মাত্র 2টা ডিম দিয়ে অনেক সুন্দর মজাদার ও লোভনীয় একটা বিকেলের নাস্তা তৈরি করে নিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো চলো দেরি না করে রেসিপিতে চলে যাওয়া যাক। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়েছি, সাথে চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি এবং সাথে 2টা ডিম দিয়ে দিয়েছি। তো 2টা ডিম দেওয়ার পরে আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে আমি এর সাথে লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা আস্তে আস্তে দিয়ে বারবার মাখিয়ে নিতে হবে। তো ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি নরমও না হয়। তো সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো ঠিক এরকম ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি আটা এবং পানির মিশ্রণে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারটাও কিন্তু মিডিয়ামভাবে তৈরি করে নিতে হবে, পাতলাও হবে না আবার ঘন হবে না। অন্যদিকে আমি কিছু সাদা তিল ও কালো জিরা মিক্সড করে নিয়েছি। তো এই ডো থেকে আমি ছোট ছোট লেচি করে সুন্দর বলের মতো তৈরি করে নেব। তো হাতের মধ্যে একটা লেচি নিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নিচ্ছি। তো বানানো হয়ে গিয়েছে। এখন আমি আটা এবং পানির মিশ্রণে এটাকে ডুবিয়ে তিলের সাথে গড়িয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে গড়িয়ে চারদিক তিলগুলো লাগিয়ে নিতে হবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো আমি প্রত্যেকটা নাস্তায় কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। তো দেখো সবগুলো নাস্তায় আমার বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি এই নাস্তাগুলো ডুবন্ত তেলে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে একে একে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো নাস্তাগুলো একদম লো হিটে ভাজতে হবে, তা না হলে ভিতর দিকটা কাঁচা থাকবে আর উপরের তেলগুলো একদমই পুড়ে যাবে। তো আমি সুন্দরভাবে অনেক কালারফুল করে ভেজে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লবণীয় হয়েছে। তো এভাবে যখনই দেখবে যে ফেটে গিয়েছে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো পুরোপুরি ভিতর দিকটাও কুক হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল, কতটা লোভনীয় হয়েছে। আর সাথে তিল দেওয়ার কারণে পিঠার লুকটাও অনেক সুন্দর হয়েছে। তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, যদিও গরম, তারপরে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। এরকম নাস্তা যদি বিকেলে থাকে চায়ের সাথে তাহলে তো আর কিছুই লাগে না। মোট কথা না খেলে বুঝতেই পারবে না এই নাস্তাটা যে এতটা মজা। তো একবার হলেও ট্রাই করবে এই নাস্তাটা তৈরি করে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।